আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি চিতই পিঠা বানাচ্ছি। তো এই যে চিতই পিঠার গোলাটা কিন্তু ঠিক এরকমই হবে, বেশি ঘনও না বা একেবারে পানিও না। তা আসলে আমি প্রথম যে সময় গোলাটা গুলিয়েছিলাম, আমার ভিডিও করতে মনে ছিল না। আমি আগেও কিন্তু একদিন চিতই পিঠা বানিয়েছিলাম, তা সেটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত আমি সেটা ডিলিট করে ফেলেছিলাম। আর আজকে হচ্ছে মানে প্রথম যে সময় গোলা আমি বানাই, সে সময় আমার মনে ছিল না যে আমি ভিডিও করব আসলে। তারপরে আমার মনে পড়ছে যে আমি এখন থেকে এটুকুই ভিডিও করি, যতটুকুই আমি দেখাতে পারি আর কি। তো সেটুকুই আমার দর্শকদের সাথে আমি শেয়ার করব। তো তারপরে কিন্তু আমার ভিডিওটা করা। তা প্রথমে কিন্তু আমি এই পিঠার যে ছাঁচটা, এতে একটু তেল মেখে তারপরে চুলার উপরে দিয়ে মানে গ্যাসটা জ্বালাই দিয়ে এই পিঠার ছাঁচটা খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি। যখন দেখবেন যে উপর দিয়ে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, সে পর্যায়ে এসে পিঠার গুলাটা দেবেন। তো মেইন এই চিতই পিঠা ভালো হবার উপায় হচ্ছে মানে এই যে ঢাকনাটা দিলাম দেখছেন, এই ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে যদি না সেটা, তাহলে কিন্তু চিতই পিঠাটা ফুলবে না। আর এদিক থেকে কিন্তু আমি এই যে গরুর দুধ আর আছে গুড়, খেজুরের গুড় আর আছে নারিকেল জাল করে নিয়েছি। তো এখানে একটা কথা আছে, আমি দুধ কিন্তু কাঁচা অবস্থা জাল করে নিই, মানে দুধটা আমি আগে থেকে 1.5 কেজি দুধ জাল করে নিয়েছিলাম। তারপরে আমি সেই দুধে আবার গুড় দিয়ে নারকেল দিয়ে 2-3 টুকরা দারচিনি দিয়েছিলাম আর 2টা এলাচ দিয়েছিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। নিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। তো এখন কিন্তু এদিক থেকে আমার কথা বলতে বলতে আমার পিঠা এক ব্যাচ হয়ে গেছে। আর যেহেতু প্রথম ব্যাচ দিয়েছি, তা সাধারণত কিন্তু প্রথম 1-2 ব্যাচ পিঠাটা খুব ভালো মতো ফলে না। আর মেইন হচ্ছে ঢাকনাটা ভালো না হলে মানে এই পিঠাটা ফুলে না। তো আমার ঢাকনাটা একটু মানে ভালো মতো সেট হয়নি, তা 1-2টা পিঠা কিন্তু ভালো মতো ফুলিনি। তা প্রথম যে পিঠাটা উঠাইছে আর এখন যেটা উঠাচ্ছি, এই দুইটা কিন্তু ভালো ফুলছে। আর এই যে এখন যেটাই করছে এটাও ফুলছে, কিন্তু ওই পাশে যে 2টা পিঠা, এই 2টা কিন্তু ফুলিনি। কারণ একটাই যে অনেক সময় জালের কারণে আর ঢাকনার কারণে দেখুন কি কত সুন্দরভাবে ফুলছে, জালি জালি হয়ে গেছে। এরকম পিঠা কিন্তু মানে খুব সহজে ভিজে যায়। তো খেয়াল রাখতে হবে, জালের দিকেও খেয়াল রাখতে হবে, জালটা যেন ঠিকমতো পায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ঢাকনাটা যদি ভালো না হয়, মানে ভালো মতো না ঢাকা যায়, তাহলে কিন্তু হয় না। মানে এক সাইডে যদি ভাপটা বের হয়ে যায়, সেই সাইডের পিঠাটা কিন্তু ভালো হয় না। তো কথা বলতে বলতে কিন্তু এক ব্যাচ পিঠা উঠানো হয়ে গেছে। তো যখন দেখবেন এরকম পিঠা ছাঁচে এরকম লেগে লেগে যাবে, তখন একটু পানির সাথে সামান্য একটু তেল বা লবণ দিয়ে একটা ন্যাকড়া ভিজিয়ে এভাবে পিঠার ছাঁচটা মুছে নেবেন। তাহলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে উঠবে। আর যদি মুছে না নেন, ওই অবস্থা যদি আরেক ব্যাচ দেন, তাহলে কিন্তু পিঠাটা ওঠানো যাবে না, লেগে যাবে, সুন্দর হবে না। তো আমি পিঠা বানাচ্ছি কিন্তু এটা আছে ফ্রিজে সংরক্ষণ করা ছিল এই চাউলের গুঁড়িটা। আর এটা আছে গত বছরের চাউলের গুঁড়া। তো ফ্রিজে সংরক্ষণ করা থাকলে সে চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাতে গেলে কিন্তু অবশ্যই আগে আপনাকে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। এনে তারপরে পিঠার জন্য যে গোলাটা বানানো হয়, সেই গোলাটা বানাতে হবে। তো এদিক থেকে কিন্তু আরেক ব্যাচ হয়ে গেছে। এ ব্যাচটা কিন্তু খুব ভালো মতো ফুলছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ফুলি টাপা টাপা হয়েছে, এই যে দেখুন। আর এরকম না ফুললে কিন্তু আর পিছন সাইডে দেখবেন যে এরকম জালি জালি ছিদ্র ছিদ্র হবে। সেই সব পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে, এই যে দেখুন কত সুন্দরভাবে জালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে। আর যে পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয় না, ফুলে না, সেগুলো কিন্তু ভেজালেও ভেজে না। তো এই ভেজানো পিঠাটা বানানো কিন্তু খুবই কঠিন।
মেন আঁচের গোলাটা ঠিক মতো না হলে পিঠাটা ভালো হয় না। তারপরে পিঠাতে ছাঁচটা এটাও খুব ভালো মতো জাল করে হিট করে নিতে হয়। আর তারপরে হচ্ছে ঢাকনাটা খুব ভালো হতে হবে, যেন ভিতরে যে ভাপটা যেন বাইরে বের না হয়, মানে ফাঁকা না থেকে যায় ঢাকনা, তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। যে সাইড দিয়ে মানে ঢাকনাটা ফাঁকা থাকবে সে সাইডের পিঠাটা কিন্তু ফুলবে না। তো এই টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম। তো দেখছেন আমি এই যে ঢাকনাটা খুব ভালোভাবে চেষ্টা করছি যে দেওয়ার জন্য, কারণ আগে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি। এক সাইডে ফাঁকা থাকতেছিল, ভাপটা বেরোয় যাচ্ছিলো, আর ওদিক থেকে কিন্তু যে আমি দুধ গুড়ে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে কিন্তু পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো যেন ঠান্ডা করা হয় না, মানে যে এক ব্যাচ বানানো হয়ে যাবে, উঠে সাথে সাথে গরম অবস্থায় দুধের যে শিরা বানিয়ে রাখছি দুধ গুড় দিয়ে শিরার ভিতরে দিয়ে দিতে হবে। আর যদি শিরাটা অনেক ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, শিরাটা আবার একটু জাল করে একটু গরম অবস্থায় রাখবেন, তাহলে কিন্তু খুব দ্রুত ভিজে যাবে পিঠাটা। তো দেখছেন আমি যে তেল পানি দিয়ে ন্যাকড়া ভিজিয়ে মুছে নিয়েছিলাম, কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। পিঠা ছাঁচে কিন্তু কোনো রকম ময়লা থাকতেছে না। পিঠা এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে, এই যে দেখুন। যেহেতু আমার পিঠার ছাঁচটা ছোটো, সে কারণে কিন্তু পিঠাগুলো ছোটো ছোটো হচ্ছে। আর একবারে ভরে ভরে দেওয়া যাবে না, যে পিঠার ছাঁচের যে এই ঘরগুলা এগুলো একবারে ভরে ভরে দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না, কারণ কি পিঠাটা কিন্তু ফুলে একটু বড় হবে। তাই একটু ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে রেখে পিঠার যে এই গোলাটা দিতে হবে, তাহলে পিঠাটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে। তা আমি কিন্তু আগে মোটেও পিঠা বানাতে পারতাম না, তা আমি ভিডিও দেখে দেখে আর এখন বানাতে বানাতে শিখে গেছে। তা মোটামুটি ভালোই পারি, নিজেদের খাওয়াটা চলে আর কি। তা আপনারা কিন্তু এভাবে চেষ্টা করতে করতে, যারা একদম পারেন না, চেষ্টা করতে করতে দেখতে দেখতে বানাতে বানাতে কিন্তু একসময় ঠিকই নিজের একটা আইডিয়া এসে যাবে। তা আগে যখন আমি পিঠা বানাতাম আমি কিন্তু লোক দিয়ে এনে তাদের কাছ থেকে গোলাটা রেডি করে নিতাম। তো এখন আল্লাহর রহমতে আমি দেখছি, প্রথমে তো এক বাস ভালো হয় না, এক চান্সে কিন্তু আমার পিঠাটা ভালো হয়, কারণ আমি দেখে দেখে আর বানাতে বানাতে এখন অলরেডি নিজের একটা আইডিয়া এসে গেছে। তো সেভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিই, এখন আর কাউকে আল্লাহর রহমতে আমার ডাকতে হয় না। এতে তখন দেখতে হবে যে একটু ময়লা লেগে গেছে, সে সময় এভাবে ন্যাকড়া দিয়ে পানি দিয়ে তেল দিয়ে যে মিশানো যে পানিটা ওইটা দিয়ে মুছে নিতে হবে। আর প্রত্যেকবার পিঠার যে ব্যাটারটা যে গোলাটা দিব সেই সময় এরকমভাবে ভালো করে নেড়ে নিতে হবে। তা নাহলে দেখা গেলো কি একবার যখন আমি দেবো এই গুলাটা রেখে দেবো, তখন কিন্তু উপরে পানি পানি উঠে আর নিচে কিন্তু আটাটা এরকম দলা জমাট হয়ে থাকে। তা যদি আপনি নাড়িয়ে না নেন বা নাড়িয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, সুন্দর হবে না, ফুলবে না। তো এই তো, যে এখন দেখা যাচ্ছে অনেক মানে শিরা বা যে দুধ গুঁড়ির যে গোলাটা, তো এটা কিন্তু পরের দিন সকালে যখন পিঠাটা ভিজে যাবে তখন কিন্তু অনেকটাই কমে আসবে। তো আসলে শীতের সময় একটু পিঠাটা না খেলে তো হয় না। আর শীত তো বেড়ায় চলেই গেছে আর কি। এই 2-3 দিন কিন্তু ঠান্ডাটা অনেক কম। আর আমাদের খুলনা জেলা তো 3 দিন কোনো রোদ্দুরও নাই, মানে কেমন মেঘ মেঘ, কুয়াশা কুয়াশা মেঘ মেঘ, জানি না আরও অন্য কোথাও ওয়েদারটা কেমন অবস্থা। তা আমাদের এখানে খুবই খারাপ অবস্থা। তো চিন্তা করলাম যে রোদ্দুরও উঠেনি, একটু মেঘ মেঘ, তো এই অবস্থা একটু কোনো কিছু তৈরি করে খাই। তা অল্প একটু আটা ছিল, যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো খুব বেশি যে পিঠা হয়েছে তা কিন্তু না, 7-8 ব্যাচ পিঠা হয়েছে, মানে 30টার মতো পিঠা হবে। তো এই যে দেখছেন এটা কিন্তু পরের দিন সকালবেলা
তা পিঠাগুলো ভিজে একদম দেখছেন যে যে কত দুধ গুড় যে শিরাটা করছিলাম কতটা ছিল, আর সে দেখুন সেগুলো কিন্তু টেনে নিয়েছে একদম। তাই একটু এইরকম হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো হয়, একেবারে শুকিয়ে গেলে ভালো লাগে না, আবার একবারে অনেক পানি পানি থাকলে কিন্তু ভালো লাগে না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর আমি যে পিঠাটা বানিয়েছিলাম এটা কিন্তু গত আসরের গত দিন আসরের নামাজ পড়ে তারপর বানাতে গেছিলাম। তো বানাতে বানাতে কিন্তু প্রায় মাগরিবে রক্ত হয়ে গেছিলো। তা সারা রাত ওভাবে আমি ঢেকে রেখেছিলাম। এর মধ্যে আমার বড় মেয়ে রাত্রে 3-4টা পিঠা খেয়েছিল, তা ছোটোগুলো কিন্তু তখনই ভিজে গেছিলো। আর এখন সকালবেলা, তা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে পিঠা না খেলে কেমন হয়। আমার এই পিঠাটা খুব ভালো লাগে, খুবই পছন্দ করে আমি। তো এই যে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখছেন যে কীভাবে ভেঙে গেছে, কত সহজভাবে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে। তো আমি একটু পিঠা খেয়ে নিলাম, খেয়ে এখন নিচে নামছি। এখন বাজে কিন্তু সকাল 7:50 বাজে, 45 বা 50 এরকমই বাজে। তো এই যে দেখছেন কী অবস্থা। আর এই যে আমার আরশি, আমি নিচে নামার পরে আরশিও ঘুম থেকে উঠে আসছে। আমি ভাবছি যে ওকে যেয়ে ডাক দেব, কারণ ওকে আমি 8টার সময় ডাক দিই প্রত্যেক দিন। 8টার সময় উঠিয়ে তারপরে ওকে রেডি করে স্কুলে দিই, কারণ ওদের 9টার পরে পিটি হয়। তো এখন একটু আমি বাগানের ভিতরে ঢুকবো। দেখছেন সকালবেলা কত কুয়াশা অন্ধকার। তো এই যে আমি কয়টা মিষ্টি কুমড়া বেশি পুঁতছিলাম এখানে, তা চারা বের হয়েছে। তো এখানে একটু চারা একটু পানি দেবো, যে আগোছাগুলো হয়েছে সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তা এই বিচিগুলো পুঁতছি কিন্তু অনেক দিন হয়ে গেছে, তা আসলে ঠান্ডার জন্য দেরিতে ফুটছে বিচিগুলা। তা 2টা বিচি আগে ফুটছে, আর এখন নতুন করে আরও 2-3টা বিচি ফুটছে। তো আমি একটা 20 মরিচ গাছ লাগিয়েছিলাম, আমাদের দিকে এখানে বলে বোম্বে মরিচ। তা সে ঝাল গাছে একটু পানি দেবো। আসলেও কাঁঠাল গাছগুলো অনেক বড়, তো চারিপাশে কাঁঠাল গাছ, আম গাছ, সেই কারণে কিন্তু এখন তেমন কিছু হয় না। আগে কিন্তু একসময় এখানে অনেক তরকারি হতো। তা আজকের ভিডিওটি আর খুব বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।